বন্ধ বাগান খোলা 100 দিনের কাজ পুনরায় চালু সহ একাধিক দাবি রাজ্য এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে একাধিক কর্মসূচি গ্রহণ করল সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু। বুধবার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জের সিপিএম এর দলীয় কার্যালয়ে সিটুর জেলা কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়, যেখানে আগামী 20 এপ্রিল সিপিএম এর ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে সিটু জেলা সম্পাদক বিকাশ মাহালি বলেন, একাধিক দাবি নিয়ে আগামী 15 ফেব্রুয়ারি থেকে তাদের লাগাতার পদযাত্রা, মিছিল, স্মারকলিপি প্রদান কর্মসূচি চলবে। সেটা নিয়ে আলোচনা করতে হয় এই সভা, যেখানে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকের কয়েকশো কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। আমাদের CI2 এটা আজকে জেলা কাউন্সিল সভা, আমাদের এটা নিয়মিত করতে হয়, কিন্তু এই কাউন্সিল সভা একটা গুরুত্ব আছে যে আগামী 20 এপ্রিল আমাদের রাজ্যে শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ইউনিয়ন সমিতিকে নিয়ে আমরা ব্রিগেড সমাবেশ করছি 20 এপ্রিল কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে। তো সেইটাকে সামনে রেখেই আমরা জেলা জুড়েই আমাদের যে 4টি সংগঠন, তারপরে আমাদের CI2 নিজস্ব সংগঠন, আমরা আগামী 15 ফেব্রুয়ারি থেকে আমাদের জেলা, ব্লক স্তর, অঞ্চল স্তর থেকে আমাদের কেন্দ্র দাবির সঙ্গে আমাদের জেলার দাবি, স্থানের দাবিকে নিয়ে আমাদের লাগাতার পদযাত্রা, মিটিং, মিছিল, ডেপুটেশন এটা হবে। সেটাকে নিয়ে আমরা আজকে CI2 কাউন্সিল সভা বসেছি। কি কি দাবি থাকবে মূলত? দাবি মূলত আমাদের কেন্দ্র দাবি হলো যে 100 দিন কাজকে বন্ধ করেছে রেখেছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গে। সেই কেন্দ্র 100 দিন কাজকে অবিলম্বে চালু করতে হবে, আর সেই 100 দিন কাজকে 200 দিন করতে হবে, আর সে তার দৈনিক হাজিরা 600 টাকা করতে হবে। তার সঙ্গে আবাস যোজনাকে নিয়ে যেভাবে এখানে দুর্নীতি হচ্ছে, নিজের দলের লোকজনকে দেওয়া হচ্ছে, আর গরিব সাধারণ মানুষ যাদেরকে পাওয়ার কথা তারা পাচ্ছে না, তাদেরকে সমস্ত গরিব মানুষকে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। এই দাবি আমাদের মূলত আছে। তার সঙ্গে আমাদের জেলায় এখনও কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে, সেই বাগানটাকে খুলতে হবে। তার সঙ্গে অনেক বাগানের চা শ্রমিকদের PFA টাকা, গ্র্যাজুইটি টাকা দিচ্ছে না, তাদেরকে সেই টাকাগুলো কেন্দ্র সরকার, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এই মালিকদের সঙ্গে আদায় করতে হবে। তার সঙ্গে হলে আমাদের যেহেতু এর ফরেস্ট চা বাগান, তারপরে ফরেস্ট ভিলেজ, এখানে নানা রকম দিয়ে ফরেস্ট ভিলেজে তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, দীর্ঘদিন ধরে, তাদেরকে কোনো রকম উচ্ছেদ করা, যেটা 2006 সালে ফরেস্ট অ্যাক্ট আইন তৈরি হয়েছে, সেই আইনটাকে মেনেই ফরেস্টবাসী যারা ভিলেজ আসে তাদের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। আর সত্যি আইন হিসাবে যদি তাদেরকে সরতে হয়, তাহলে তাদের ক্ষতিপূরণটা দিতে হবে।